নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনাদের কাছে আমি উচ্চতর গণিতের অধ্যায় 2-এর কাজ শিরোনামের কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এই কাজের সমস্যাগুলোর সমাধান অনেক সময় শিক্ষার্থীরা না করেই পরীক্ষার হলে যায়, আর যে সমস্যাগুলো করবো এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা এই সমস্যাগুলো করে ফেলি। এই কাজগুলো আপনাদের জন্যই, কিন্তু আপনারা হয়তো ভাবেন যে কাজগুলো না করলেও হবে, আমি তো অধ্যায় করেছি, কিন্তু না, সৃজনশীল আসলে কোনো কিছু ছেড়ে দেওয়া যায় না। আমাদের 1 নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, x/y + y/z + z/x রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। আমরা কথাটা একটু বোঝানোর চেষ্টা করি যে প্রতিসম এইটা কি আর চক্রক্রমিক কি। তো প্রতিসমর বিষয়টা এরকম যে আমরা যদি দুটি চলকের স্থান বদল করি, যে এক্সের স্থলে y এবং y-এর স্থলে x, এরকম বসিয়ে যদি দেখি যে রাশিটির মান একই আছে, সেই ক্ষেত্রে প্রতিসম হবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা কি বললাম, যেহেতু আমাদের বলছে প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক, তাহলে আমরা প্রতিসমর ব্যাপারটা কি, যে দুইটাকে ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ মানে কি, একটার স্থলে আরেকটা। আচ্ছা, প্রতিসম কি না তা প্রমাণ করার জন্য কী করতে হবে, এক্সের স্থলে এক্স এবং ওয়াই পরস্পর স্থান বিনিময় করলে কি হয়? পরস্পর স্থান বিনিময় করলে রাশিটি হয় কীরকম আমরা একটু দেখি। এক্সের স্থলে যদি আমরা ওয়াই লিখি আর ওয়াইয়ের স্থলে এক্স লিখি, এটা তারপরে x/z প্লাস z/y। তো শিক্ষার্থী বন্ধু দেখুন, ওই প্রথম রাশিটি এবং দ্বিতীয় রাশিটি এক হয়নি। যেহেতু প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি এবং পরবর্তী যে রাশিটা পেলাম, প্রদত্ত রাশি, এটা যে রাশিটা দেওয়া আছে, আর শিক্ষার্থী বন্ধু আমি যে রাশিটি পেলাম এটাকে বলা হচ্ছে প্রাপ্ত রাশি, এবং রাশি দুটি এক না। রাশি দুটি যদি এক হয় তবে প্রতিসম আমরা বলতে পারতাম। রাশি দুটি এক না, দেখেন x/y এটা y/x, তাহলে তো এক হবে না। ধরুন এটা এক্সের মান যদি 5, ওয়াইয়ের মান 7 হয়, একটা 5/7 আর এটা হচ্ছে 7/5, তাহলে তো এক না। তাহলে এক্ষেত্রে প্রদত্ত রাশি নট ইকুয়াল টু প্রাপ্ত রাশি। সুতরাং প্রদত্ত রাশিটি প্রতিসম না। তাহলে আমরা একটি সলিউশন দিলাম। এখন চক্রক্রমিক না, চক্রক্রমিকের বিষয়টা এরকম, তিনটি চলকেরই স্থান বদল করব। মানে কিভাবে, এক্সের স্থলে ওয়াই, ওয়াইয়ের স্থলে জেড, জেডের স্থলে এক্স, এইভাবে। তাহলে প্রদত্ত রাশিটিতে এক্সের স্থলে ওয়াই, ওয়াইয়ের স্থলে জেড এবং জেডের স্থলে এক্স বসিয়ে পাই, জেডের স্থলে এক্স বসিয়ে পাই, আমরা কি পেতে পারি, এক্সের স্থলে আমরা কি বলেছি, এক্সের স্থলে ওয়াই, ওয়াইয়ের স্থলে জেড, তাহলে এক্সের স্থলে আমি ওয়াই বসালাম, ওয়াইয়ের স্থলে জেড, আচ্ছা ওয়াইয়ের স্থলে জেড, জেডের স্থলে এক্স, এক্সের স্থলে ওয়াই। শিক্ষার্থী বন্ধু দেখুন, এই রাশিটা আর ওই রাশিটা একই। আমরা একটু সাজুগুজু করলে, যদি প্রথমে x/y লিখি, পরে y/z, তারপরে z/x লিখি, সাজিয়ে লিখি, তাহলে দেখব যে একই, বসিয়ে পাই এটা। তো শিক্ষার্থী বন্ধু, এটাকে আমি কি করতে পারি,
এটা সমান আমি এটাও লিখতে পারি ঠিক এক্স বাই ওয়াই, মানে যেভাবে প্রথম রাশি প্রদত্ত রাশিটি আছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স। তার মানে কি এটা সেই প্রদত্ত রাশি। শিক্ষার্থী বন্ধু, সুতরাং আমি বলতে পারবো এই কথাটি যে আমাদের প্রশ্নের যে কথাটা এটা চক্রক্রমিক। সুতরাং প্রদত্ত রাশিটি চক্রক্রমিক। চক্রক্রমিক চক্রক্রমিক তাহলে আমরা শিখলাম যে এটা, তাহলে লাস্ট লাইনটা আমরা লিখে দিই, দেখাও যে তাহলে সুতরাং প্রশ্নটা তুলে লিখব যে রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক, তা দেখানো হলো। সুতরাং উপসংহারটা সুন্দরভাবেই দিব যেভাবে আছে। সুতরাং এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স রাশিটি ঠিক প্রশ্ন যেভাবে আছে প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক, তা দেখানো হলো। রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক, তা দেখানো হলো। প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক, তা দেখানো হলো। তাহলে ইতিমধ্যে আমরা 1 নম্বর সমস্যার সমাধান করে ফেললাম। এখন আমরা 2-এ যাব। 2 নম্বর সমস্যাটা কি ধরনের আপনারা দেখতে পাচ্ছেন যে 2 নম্বরটা এরকমের। আমরা 2 নম্বর যে সমস্যাটা শুধু 2 নম্বরটাই দেখব, যেটা সমস্যা সেটাই শুধু দেখেন, তাহলে মনটা বেশি পড়বে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ওয়াই স্কোয়ার জেড এত নট ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে এটা। তো এটাও কাজ সম্পর্কিত একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যা পরীক্ষাতে আমরা প্রায়শই দেখে থাকি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি, বা এটাকে আমরা একটু কৌশল করতে পারি। কৌশলটা কি, এক্স দ্বারা যদি আমি লব এবং হরকে গুণ করি, মানে এক্স এস কিউব মাইনাস এক্স ওয়াই জেড, এটা হলো এ এক্স, এভাবে করে নিতে পারি। এটাকে আমরা ওয়াই স্কোয়ার মাইনাস, তাহলে এটাকে আমরা যদি ওয়াই দ্বারা গুণ করি ওয়াই কিউব, এটা ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইড বাই বি ওয়াই, এভাবে করে নিতে পারি। জেডকে আবার একইভাবে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই সি জেড। তাহলে আমরা লিখতে পারি প্রতিটি রাশিকে যথাক্রমে প্রতিটি রাশির লব ও হরকে যথাক্রমে এক্স ওয়াই জেড দ্বারা গুণ করে, এটাকে এক্স এটাকে ওয়াই, লব এবং হরকে আচ্ছা গুণ করলাম, এত ইকুয়াল টু কে ধরি। তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স এস কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু কে এ এক্স, কে এই এ এক্সটা আর গুণ হয়ে যাবে। একইভাবে আমরা যখন ওয়াই কিউবের কথা ভাববো, একটু ভালো করে দেখুন, কঠিন কিছু না, এই বি ওয়াইটা কের সঙ্গে আবারও গুণ হয়ে যাবে, সো আমরা লিখব কে বি ওয়াই। সুতরাং জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু কে সি জেড। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখন যদি এটাকে যোগ করে ফেলি, আমরা যোগ করে ফেললে কি পাবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, মানে একটা বামের সূত্র পড়ে যাবে, দেখুন চমৎকার সেই সূত্রটি, থ্রাইজ এক্স ওয়াই জেড। আর এখানে যেহেতু প্রত্যেকটি জায়গাতে কে আছে, সো আমরা এটা কমন নিয়ে লিখতে পারি, কে কমন নিয়ে লিখতে পারি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। শিক্ষার্থী বন্ধু, এখন আমরা এটাকে ভাঙিয়ে দিতে পারি। সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস, বাও দিতে পারেন যেহেতু সমান চিহ্ন মাঝখানে আছে। একটু দেখুন, খুব মজার অঙ্কটি, তবে এগুলো প্র্যাকটিস না করলে পরীক্ষায় ভুলে যেতে পারেন, সো প্র্যাকটিসটা বেশি লাগবে। এরপরে আমাদের
প্রমাণটা আস্তে আস্তে চলে আসবে, আর বেশি একটা দেরি হবে না। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমরা যেটা পাচ্ছি, কি পাচ্ছি দেখি। আমরা অবশ্যই প্রমাণের দিকে খেয়াল করব। আমাদের যে প্রমাণের বিষয়টা সেটা a প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। হ্যাঁ, আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড পেয়েছি। এখন শিক্ষার্থী বন্ধু আমরা একটা কাজ করতে চাচ্ছি। কাজটা কি? কাজটা হচ্ছে আমরা এখানে যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো এরকম, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড, এইভাবে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেডকে যদি আমি পাশাপাশি লিখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, আবার আচ্ছা আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি যেন আপনাদের বুঝতে সহজ হয়। এরপরে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এইগুলোকে আমি একসাথে নিলাম। আর ডানে তো আমার ওটা রয়ে গেছে কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তো শিক্ষার্থী বন্ধু, আমরা প্রথম লাইনে যদি কে মনে করি তাতেও তো কোনো ক্ষতি নাই। কে একটা অনুপাতের সাধারণ মান আমরা ধরে নিতে পারি যে প্রত্যেকটা অনুপাতের সাধারণ মানটা কে, যেহেতু প্রতিটি সমান। তো সেই চিন্তা থেকে আমরা প্রথম লাইনের সাপেক্ষে দেখাতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু এ কে। এরপর ওয়াই স্কোয়ার মাইনাস জেড এসকে দেখাতে পারবো বি কে, জেড স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ারকে দেখাতে পারবো সি কে, আর এখানে তো কে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড রয়ে গেছে। এখন শিক্ষার্থী বন্ধু, আমরা যদি কে কমন নেই আমাদের প্রমাণ চলে আসবে, আর দেরি নেই। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখান থেকে আমরা যদি একটা কে কমন নিয়ে ফেলি তাহলে এ প্লাস বি প্লাস সি, এখান থেকে কি আসবে কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। উভয় পক্ষ থেকে আমরা কে বাদ দিয়ে দিলাম, সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের দেখুন একটু আস্তে আস্তে দেখুন সমস্যার কিছু নেই। আমরা প্রমাণ নিয়ে এসেছি, আমাদের প্রমাণটা অ্যাকচুয়ালি এটাই ছিল। সো আমরা প্রমাণটা নিয়ে এসেছি। তো দেখেন, আপনাদের সুন্দরভাবে দেখার জন্য আমরা কালার কলম দিয়েছি যেন আপনাদের দেখতে কোনো সমস্যা না হয়। এই জন্য বোর্ডের চেয়ে আমরা এদিকে চলে এসেছি যে আপনাদের সরাসরি মনোযোগটা পড়বে। বোর্ডে অনেক সময় আমার হাত, আমার মাথা আপনাদের প্রতিবন্ধক হয়। বর্তমান সিস্টেমে আপনাদের জন্য আমার মনে হয় বেশি বেনিফিটেড। সেই চিন্তা থেকেই কিন্তু আমি এ ধরনের কার্যক্রম হাতে নিয়েছি। তো 2 হয়ে গেল। 2-এর পরে আমরা একটু 3-এর দিকে যাব। 3-এর দিকে যাব, অসুবিধার কিছু নেই। 3 যেটা, সেটা কি ধরনের সমস্যা আমরা একটু দেখে নিই। 3 এখানে বলেছি কি দেখেন, আপনারা একটু দেখেন 3 নাম্বার সমস্যাটা। এ প্লাস বি প্লাস সি এরকম দেওয়া আছে, এবিসি হলে দেখাও যে এটা। তা আমরা এটা দুইভাবে করতে পারি। আচ্ছা আমরা দেখে নিই। এ প্লাস বি প্লাস সি, এটা প্রদত্ত মানে দেওয়া আছে, শুরুতে লিখতেও পারেন যে দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু এবিসি, এটা দেওয়া আছে। এটা যেহেতু দেওয়া আছে তাহলে আমরা শিক্ষার্থী বন্ধু আমরা তাহলে দেওয়া আছে টার্মটাকে তুলে নিলাম, তাহলে এটা দেওয়া আছে। এরপরে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিব, সিম্পল একটা গুণ করে দিব, দেখি কি হয় আর কি। তো আমরা এইভাবে গুণ করে দিতে পারি এ বি দ্বারা, এখানে বা লিখতেই পারি, কোনো সমস্যা নেই। এ বি দ্বারা এ প্লাস বি প্লাস সিকে, আবার বিসি দ্বারাও এ প্লাস বি প্লাস সিকে, এবং সি এ দ্বারাও এ প্লাস বি প্লাস সিকে গুণ করে দিব, অসুবিধার কিছুই নেই। এরপর এখানে রয়েছে এ বি সি। শিক্ষার্থী বন্ধু এরপরে কি হচ্ছে এ স্কোয়ার বি, এরপরে প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি সি
প্লাস ABC প্লাস বি স্কোয়ার সি প্লাস বিসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি প্লাস ABC প্লাস AC স্কোয়ার ইকুয়াল টু ABC। এবার আমরা ABC আর ABC দুই পাশ থেকে কেটে দিব। এ একটা ABC, এখানকার যে কোনো একটা ABC কেটে দিব। তো শিক্ষার্থী বন্ধু, এখন যারা আছে সেগুলো থেকে আমরা একটু কমনের ব্যবস্থা, যেমন ধরুন এখানে যদি আমি AB কমন নেই, কি থাকবে? A প্লাস বি। এরকমভাবে আমরা একটু A প্লাস বি চক্রক্রমিক যেভাবে করি সেইভাবে আমি প্রথম দুটো নিয়ে দেখালাম যে এখানে এই দুটো নিলে A প্লাস বি। এখন বাকিগুলো থেকে আমি এমন কিছু কৌশল অ্যাডাপ্ট করতে চাই যেখানেও A প্লাস বি নেওয়া যাবে। যেমন ধরুন BC যদি আমি কমন নেই, তাহলে এখান থেকেও নেওয়া যাবে A প্লাস বি। এরকমভাবে দেখবেন আমরা সবগুলো থেকে নিতে পারবো। একটু কৌশল করতে হবে, তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব আমাদের বিশ্বাস। তো যাক, এখন আমাদের A প্লাস বি আনার জন্য আমি যেটা করতে চাচ্ছি যে এখানে আমি যদি এসি এই দুটো থেকে আবার এসি কমন নিয়ে ফেলি, দেখেন একটু চিন্তা করলেই হবে। এসি A প্লাস বি, যেহেতু আপনি এসি কমন নিয়ে তাহলে একটা বি থাকবে। এখন বাদ বাকি যে জিনিসটা থাকলো সেখান থেকে আমরা সি স্কোয়ার কমন নিলে লিখতে পারবো A প্লাস বি ইকুয়াল টু 0। এখন দেখুন আমাদের A প্লাস বি A প্লাস বি A প্লাস বি চক্রক্রমিকে আমরা যেভাবে আপনাদের অধ্যায়ের সমস্যাগুলো আপনারা সারিয়েছেন ঠিক সেইভাবে, এখানে নতুন কিছু না, অ্যাকচুয়ালি সবই পুরাতন কথা। তারপরেও আমরা এগুলো হয়তো কাজের অঙ্কগুলো অনেক সময় করা হয় না, আপনারা ভাবেন হয়তো পারবো অথবা পরে করব, এরকম একটা অবহেলা থেকে যায়। শিক্ষক মহোদয়রা হয়তো পাঠ্য বইয়ের অঙ্কগুলো করানো নিয়ে বেশি সময় দিয়ে থাকেন, আর হয়তো ভাবে যে আপনারা পারবেন, কিন্তু আপনারা তো আবার ওই দিকে দেখতে চান না। আমরা বললেও আপনারা পড়তে চান না, নিজেরা যে পড়বেন এটা তো আশা করা খুবই কঠিন। তারপরেও কিন্তু কিছু শিক্ষার্থী আছে যারা পড়ে। তাই দেখেন আমরা ঢাকা শহরে কত বড় বড় প্রতিষ্ঠান আছে, সেখান থেকে ফার্স্ট না হয়ে পাবনা থেকে একজন মেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে। ধন্যবাদ সেই মেধাবী মেয়েকে, ধন্যবাদ তার পরিবারকে। তেমন কোনো কোচিং সে করেনি, বাসায় পড়াশোনা করেই। তো শিক্ষার্থী বন্ধু, আপনারা যদি বাসায় করেন, আর আমরা তো আছি আপনাদের পাশে, সো পড়াশোনা করবেন, ভালো করবেন। এখন আমরা এখানে তিনটা জিনিসের গুণফল 0 পেলাম। তো এখান থেকে এই সিদ্ধান্ত আসা যায়, সুতরাং A প্লাস বি ইকুয়াল টু 0 অথবা B প্লাস সি ইকুয়াল টু 0 অথবা A প্লাস সি ইকুয়াল টু 0, যাই হোক। সুতরাং A ইকুয়াল টু মাইনাস বি, বি ইকুয়াল টু মাইনাস সি, সি ইকুয়াল টু মাইনাস এ, এরকমভাবে। তো আমাদের বাম পক্ষ কী আছে আমরা একটু দেখে নিব। বাম পক্ষে আছে A প্লাস বি প্লাস সি হোল কিউব, A প্লাস বি প্লাস সি হোল কিউব। এখন শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে যেটা করা উচিত, A ইকুয়াল টু মাইনাস বি বলেছি আমরা, তাহলে মাইনাস বি প্লাস সি হোল কিউব। হ্যাঁ, আমরা সি কিউব পেয়ে গেলাম। ডান পক্ষ কী হলো দেখি। ডান পক্ষ সমান আমরা দেখি কি পাচ্ছি, A কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমরা A কিউব তো আছেই, বি কিউব তো আছেই। আচ্ছা, আমরা কি করতে চাচ্ছি, এর স্থলে মাইনাস বি, এর স্থলে মাইনাস বি যদি আমরা বসাই তাহলে কি হবে, মাইনাস বি কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সি কিউব, সি কিউব। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। শিক্ষার্থী বন্ধু, এখানে আরেকটি কথা একটু বলে দেবেন বিশেষ দ্রষ্টব্য দিয়ে, যে বিশেষ দ্রষ্টব্য আমরা যেমন A ইকুয়াল টু মাইনাস বি বসালাম, অনুরূপভাবে যে বিশেষ দ্রষ্টব্য দিতে পারেন যে অনুরূপভাবে বা অনুরূপে বি ইকুয়াল টু মাইনাস সি এবং সি ইকুয়াল টু মাইনাস এ দ্বারাও প্রমাণ করা যায়, দ্বারাও দেখানো যায় বা প্রমাণ, ওরা কি প্রমাণ করতে বলেছে, দেখাও, যে দেখানো যায় যে বাম পক্ষ সমান ডান পক্ষ। কেন বলুন তো, যে আমরা 3 সেট মান বের করলাম, শুধু A ইকুয়াল টু বি বসালাম, কেউ হয়তো ভাবতে পারে বি ইকুয়াল টু মাইনাস সি বসালাম না, যে
তা আমরা বুঝালাম যে এটা বসালেও একই উত্তর আসবে, এই জন্য এটা লিখে দিলে একটু ভালো, শিক্ষক আপনার প্রতি অনেক খুশি হবেন যে না বাচ্চাটা সমস্যার সুন্দর সমাধান দিয়েছে। সুতরাং ধন্যবাদ এই মেধাবী বাচ্চাকে, ধন্যবাদ তার শিক্ষককে। তো সেই সময় আমি একটা ধন্যবাদ পেয়ে যাব আপনাকে যে শিখাইছি সেই হিসাবে, এটা শিক্ষকের মন থেকে আসবে। শিক্ষার্থী বন্ধু, এখানে আংশিক ভগ্নাংশ একটা সমস্যা, যেটা পাঠ্য বইয়ে অবশ্য নেই। তো এটা এই ধরনের একটা সমস্যা মাঝে মধ্যে পরীক্ষায় আসে, এটা আমি কাজের হিসাবেই মনে করলাম, যদিও কাজে খুঁজে পাবেন না, কিন্তু আমি এটা পরীক্ষায় বোর্ডে বিভিন্ন স্কুলে এসে এসে যায় আর কি। তো শিক্ষার্থী বন্ধু, এরকম সমস্যা যখন আমরা সমাধান করব, যে এক্স কিউব বাই এক্স কিউব, আমি বলতে চাচ্ছি যে এখানে পাওয়ার যদি সমান হয়, সেই ক্ষেত্রে আপনাকে একটা কৌশল অ্যাডাপ্ট করতে হবে। কৌশলটা হচ্ছে এরকম, আপনি আগে লব আর হর একই রকম করবেন, এরপরে ম্যাচিং করবেন। কখন বলেন তো? যদি দেখেন যে লবের ঘাত এবং হরের ঘাত সমান, অথবা লবের ঘাত হরের চেয়ে বড়, মানে সহজ কথায় আমরা যদি ভাগ করার সুযোগ থাকে, ভাগ কখন করতে পারবো? এটা এক্স কিউব, এটা এক্স কিউব, এটা এক্স কিউব যদি ওটা যদি এক্স ফোর হয় তবুও পারবো। সেক্ষেত্রে আমরা প্রথমে লব আর হার এইভাবে লব আর সমান করে নিয়ে ব্যবস্থা করব। কিভাবে দেখুন, এই -1 + 1 করলাম, এরপরে এক্স কিউব ডিভাইড বাই 1, এটা +1 বাই এটা। শিক্ষার্থী বন্ধু, এটা 1, আর এখানে আমরা লিখতে পারবো 1 ডিভাইড বাই a কিউব মাইনাস b কিউব। যদি আমরা করি তাহলে কী পাবো? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। শিক্ষার্থী বন্ধু, এখন ধরি, এটাকে ধরে কাজ করতে হবে। 1 উত্তরের সাথে চলে যাবে, কিন্তু আমরা তো এটার কাজ করবো, আর 1টা উত্তরের সাথে লিখবো, এটার উত্তরটা আমরা বের করব। আর যখন উত্তরমালাতে আমরা উত্তর লাস্টে যে অ্যান্সার করব, এর যে রেজাল্ট হবে তার বামে কিন্তু অবশ্যই 1 দিব, কারণ আমাদের এই সমস্যা থেকেই 1টা আসছে, এটা আমাদের মূল সমস্যা না। তো শিক্ষার্থী বন্ধু, এখন আমরা যেভাবে সাধারণ নিয়মে করি সেটাই করব। তাহলে এখানে কিন্তু লক্ষণীয় বিষয় যে এটা লব এবং হর একই পাওয়ার কিনা, অথবা লবে যদি বড় থাকে তবু এইভাবে যে উত্তরটা আসুক, কখন এক্স আসতে পারে কখন 1 আসতে পারে, সেটা আলাদা করে নিব। ধরি এক্স মাইনাস 1, আর এখানে এক্স স্কোয়ার, তাই লিখতে হবে bx প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। শিক্ষার্থী বন্ধু, এখন উভয় পক্ষকে গুণ করব আমরা, উভয় পক্ষকে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 দ্বারা গুণ করে। তা আমরা যখন গুণ করব তখন কি হবে? 1 ওদিকে আসবে a ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস এখানে bx প্লাস সি ইন্টু এক্স মাইনাস 1। শিক্ষার্থী বন্ধু, একটু খেয়ালে করতে হবে যে এই দুটো লাইনে কিন্তু অভেদ চিহ্ন, মানে সমান চিহ্ন যেটা আমাদের দুইটা টান দিয়ে 3টা টান দেবেন এই দুটো লাইনে, আর কোথাও না। কারণ কি, এগুলোকে অভেদ বলা হয়। আমরা এখন লিখব যে এক একটি অভেদ যা এক্সের সকল মানের জন্য সত্য। এক একটি অভেদ মানে আমরা ইচ্ছা মতো মান দুই পাশে বসাতে পারবো, যা এক্সের সকল মানের জন্য সত্য, মানের জন্য সত্য। তাহলে একে x = 1 বসিয়ে 1 বসালে 1, আর এখানে যেটা থাকছে এটা শূন্য হয়ে যাবে, কারণ 1 বসালে 1 - 1 শূন্য, শুধু এই ভ্যালুটা থাকবে 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1, 1 = thrice a, সুতরাং a = 1/3। আচ্ছা, গেল। এরপরে শিক্ষার্থী বন্ধু, আমরা বির মানটা বের করার চেষ্টা করব। তো বির মান বের করতে আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে পারি। একে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে, এটা কীরকম দেখি? একে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে, এটা কেমন বাবা দেখি একটু? সহগ সমীকৃত করে সেটা কীরকম? এরকমভাবে এখানে তো এক্স স্কোয়ারের কিছু নেই, শূন্য, আর এখানে একটা এ আছে, এ এক্স স্কোয়ার এ, আর বি এক্স স্কোয়ারের জন্য বি। শিক্ষার্থী বন্ধু, এক্স স্কোয়ার মানে বামে শুধু সংখ্যা একটা 1, তাহলে এক্স স্কোয়ার সহগ কিছু নেই, এক্স স্কোয়ারই তো নেই।
এ এক্স স্কোয়ার, তার মানে এ আসবে, বি এক্স স্কোয়ার এখানে বি আসবে, এরপরে 0 1/3 প্লাস বি, সুতরাং বি ইকুয়াল -1/3 গেল। এরপরে আমরা সির মান যখন বের করব তাহলে আমরা একে ধ্রুবপদ সমীকৃত করে, এক এ ধ্রুবপদ সমীকৃত করে, সেটা কীরকম আমরা একটু দেখাই। শিক্ষার্থী বন্ধু, ধ্রুবপদ বলতে এখানে একটা 1 আছে, এটা নিব, আর এখানে এ কে এ লাস্টের পদটা নিব, কারণ এক্স এবং এক্স স্কোয়ারের কোনোটাই আমি নিব না। এরপরে বি এক্স দ্বারা কিছুই নিতে হবে না, সি দ্বারা -c। শিক্ষার্থী বন্ধু, এই জায়গাটা একটু বোঝার আছে যে আমরা এক্স স্কোয়ার এ এক্স এগুলো নিব না, ধ্রুব মানে এক্স স্কোয়ার বা এক্স এগুলো কিছু নিব না, বি এক্স স্কোয়ার বি এক্স ওগুলোও নিব না, সি এক্সে নিব না, লাস্টের পদ +-c নিব। তো শিক্ষার্থী বন্ধু দেখুন, এখান থেকে আপনি যেটা করতে পারবেন অ্যাকচুয়ালি, সিটাকে এই পারে নিয়ে আসেন, a -1 করেন, তাহলে এর মানটা কত, 1/3 -1 ইকুয়াল টু -2/3। তাহলে আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে, এখন আমরা অ্যান্সারটা লিখব। তো শিক্ষার্থী বন্ধু, অ্যান্সার লেখার সময় কিন্তু খেয়াল করবো, ওই যে 1 একটা বের করে রেখেছেন, ওই 1টার কাজ কিন্তু করতে হবে। সুতরাং x³ মাইনাস ডিভাইডেড বাই x³ -1, এটার জন্য প্রথমে 1 লিখব, ওই যে 1টা বের করে রাখছিলাম। আর বর্তমান যে রেজাল্ট সেটা হলো a/x -1। তো শিক্ষার্থী বন্ধু, এর মানটা 1/3, নিচে x -1, এরপরে বির মানটা আসছে কত, -1/3 x প্লাস সির মানটাও -2/3, নিচে কত আসছে, x² প্লাস x প্লাস 1, এই 1 প্লাস 1/3x -1, ওদিকে প্লাস, আমরা যদি মাইনাস করি মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে কি থাকবে, মাইনাসটা সামনে, তখন এর দুটাই প্লাস হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধু, সেক্ষেত্রে আমরা 3টা যদি নিচে নিই তাহলে উপরে কী থাকবে, লসাগু তো 3 হবে, তাহলে x -2 থাকবে, আর এই 3টা নিচে চলে আসবে। এটা মাইনাস যদি আমরা কমন নেই, এটা তখন প্লাস হয়ে যাবে। ব্যাস, ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ, বাস শেষ। ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ, ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। এই হলো শিক্ষার্থী বন্ধু, আমরা আপনাদের সকল সমস্যা, বিশেষ করে 4টি সমস্যা নিয়ে কথা বলেছি। আমরা যে 4টা সমস্যারই সমাধান দিয়ে দিলাম। তো আপনাদের উপকার হলে আপনাদের ভালো লাগবে, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন, মন্তব্যের ঘরে বলে দিবেন, যদি কোনো সমস্যা সারানোর প্রয়োজন হয় সেটা লিখে দিন, স্যার এই সমস্যাটা সমাধান করলে ভালো হয়। আপনাদের জন্য আমরা আছি, থাকবো, দোয়া রাখবেন, আমরা যেন আপনাদেরকে এইভাবেই সহযোগিতা করে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।